পুরনো বছরের সব গ্লানি আর অন্ধকারকে পেছনে ফেলে নতুন সূর্যের আলোয় যাত্রা শুরু বাংলা নববর্ষ ১৪৩৩-এর। ভোরের প্রথম প্রহরে রমনা বটমূলে আবহ সঙ্গীতে বর্ষবরণ করে ছায়ানট, যেখানে নতুন দিনের প্রথম আলোয় উচ্চারিত হয় শান্তি, সাম্য আর নির্ভয়ের প্রত্যাশা। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ থেকে বের হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রা ছড়িয়ে দেয় ঐক্য আর গণতন্ত্রের বার্তা। রাজধানী ঢাকা থেকে গ্রাম বাংলার প্রতিটি প্রান্ত, সবখানেই মেলা, গান, রং আর মানুষের ঢলে মুখরিত নববর্ষ। লাল সাদা পোশাকে, পান্তা ইলিশের স্বাদে, লোকজ সংস্কৃতির ছোঁয়ায় বাঙালি আজ এক হয়ে উদযাপন করছে তার হাজার বছরের ঐতিহ্য। একটি নতুন শুরুর, একটি আশার গল্প। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শাহাদাত হোসেন ইমরান। পুরনোকে পেছনে ফেলে নতুনের আহ্বানে যাত্রা শুরু করলো বাংলা নববর্ষ ১৪৩৩-এর। ভোরের প্রথম প্রহরেই রমনা বটমূলে সূর্যের প্রথম আলোকে আবহ সঙ্গীতে বরণ করেন ছায়ানটের শিল্পীরা। নতুন বছরের প্রথম প্রভাতে সবাই কামনা করেছে বিশ্ব শান্তি, নির্ভয় সমাজের প্রত্যাশা কামনা করা হয় ছায়ানটের বর্ষবরণে। নতুন বর্ষকে বরণ করি এবং এই নতুন বর্ষ বরণের মাধ্যমে আমাদের দেশের যে কৃষ্টি, কালচার, সংস্কৃতি, এটা যেমন উপস্থাপন, পাশাপাশি আমরা মনে করি এই বরণের মাধ্যমে দেশের সুখ, শান্তি এবং সমৃদ্ধি চলে আসবে। বাংলা সংস্কৃতিটাকে আমরা ধারণ করতে চাই মনে প্রাণে, সব কিছুতে, পা থেকে মাথা পর্যন্ত। ছোটবেলার থেকেই মা বাবার সাথে এই বটমূলের প্রোগ্রাম আমার সবসময় আসা হয়, কিন্তু মাঝখানে স্কুল টুল ঝামেলার জন্য অনেকদিন আসা হয় নাই। নতুন করে আবার এসে মা বাবাদের সাথে, খালাদের সাথে এটা উপভোগ করতে অবশ্যই ভালো লাগতেছে। সকাল সকাল উঠে রমনায় আসা, এটা আমার ফার্স্ট, সো এসে অনেক ভালো লাগে। বর্ষবরণের আরেক আকর্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণ থেকে বের হওয়া বৈশাখী শোভাযাত্রা। এ সময় নানা বয়সী মানুষের ঢল নামে। এবারে শোভাযাত্রার প্রতিপাদ্য ছিল নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান। বিভিন্ন মোটিভ সাজানো বর্ষবরণের এই বর্ণিল আয়োজন জানায় অন্ধকার দূর করার আহ্বান। খুব ভোরে ঘুম থেকে উঠে রেডি হয়ে এখানে আসছি, অনুভূতিটা আসলে খুবই সুন্দর। শাহবাগ এখানে এসে আমরা যে শোভাযাত্রাটা উদযাপন করছি, এতে একটা অন্যরকম অনুভূতি পাচ্ছি। নববর্ষ তো আসলে আমাদের বাঙালিদের জন্য একটা বিশেষ দিন। সবার সাথে এই দিনটা আমরা ভাগাভাগি করে নিতে পারি, আমরা অনেক আনন্দিত। পয়লা বৈশাখে উৎসবের আমেজে মুখর পুরো দেশ। রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম, সবখানেই হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান, বসেছে বৈশাখী মেলা। নতুন বছরকে বরণ করতে হাজারো মানুষ আজ অংশ নিয়েছে সর্বজনীন এই উৎসবে। আমি বাচ্চাদেরকে নিয়ে এসেছি, ওরা তো আমাদের কালচার জানবে না, ওরা ইংলিশ মিডিয়ামে পড়ে, ওরা কিন্তু জানে না পয়লা বৈশাখ কি, ওইভাবে কিন্তু বলারও হয় না। সো এমন একটা দিন, যেদিন ওদেরকে সাথে করে নিয়ে এসে আমি আমার কালচারটা ওদেরকে লার্ন করাইতে পারবো। যে পয়লা বৈশাখ, এটা তো আমাদের নিজস্ব সংস্কৃতি। সো এটার সাথে পরিচিত করার জন্য আমার বাচ্চাদেরকে আমি মনে করি যে এখানে নিয়ে আসা উচিত। গ্রামে ছোট থেকে বড় যখন যেতাম শহর থেকে, তখন যখন মাটির জিনিস নিয়ে আসতো, সেটা একটা প্রাণ ছিল। এখনো সেই প্রাণটা এই যে আমরা খুঁজি। পয়লা বৈশাখ উদযাপন ঘিরে পোশাকও ছিল বর্ণিল ছোঁয়া। নারীরা পরেছেন সাদা লাল শাড়ি, পুরুষরাও পাঞ্জাবি পায়জামা পরে বের হন পরিবার নিয়ে। শিশুদের হাসি, তরুণদের উচ্ছ্বাস আর বয়োজ্যেষ্ঠদের স্মৃতিচারণ, সব মিলিয়ে তৈরি হয় এক অনন্য আবহ। বাঙালি মেয়েদের যে সংস্কৃতি, সাজসজ্জা, পরিবারের সাথে ঐক্যবদ্ধ হয়ে এই দিনটাকে উদযাপন করা, এভাবে করেই আমরা মঙ্গল শোভাযাত্রায় হাঁটার মধ্য দিয়ে এই দিনটাকে শুরু করি। আসলে আমরা বাঙালি হিসাবে আমাদের যে অস্তিত্ব, এটা আমরা মনে প্রাণে ধারণ করি। আমরা যেখানেই থাকি, যেখানেই আছি, আমরা চেষ্টা করি আমাদের ঐতিহ্যকে ধারণ করতে, লালন করতে। আমি আজকে বৈশাখী মেলায় যাচ্ছি একটা চারুকলার দিকে। এই বছরটা অনেকটা আবার পুরনো ফিরে আসছে, পুরনো ফ্লেভার ফিরে আসছে। তো আজকে যে নতুন দিন, আজকে মানুষের মধ্যে অনেক এই মনে হচ্ছে যে আমাদের যে শঙ্কা ছিল, ভয় ছিল, ভীতি ছিল, এখন পর্যন্ত মনে হচ্ছে যে সবাই বেশ আনন্দে আছে। আমরা বেশ আনন্দের সাথে এটা উদযাপন করতে পারলাম আজকে। ভবিষ্যতে এটা আরও আনন্দঘন হবে
বাঙালির সংস্কৃতি আরও বিকশিত এর মধ্য দিয়ে। পয়লা বৈশাখ শুধু একটি দিন নয়, এটি বাঙালির আত্মপরিচয়ের প্রতীক। এখানে ধর্ম, বর্ণ, শ্রেণী সবকিছুর ঊর্ধ্বে উঠে মানুষ একে অপরের সঙ্গে মিলিত হয়। বাংলা নববর্ষ 1433, নতুন সূর্যের আলোয় শুরু হলো আরেকটি নতুন বছরের পথ চলা। পুরনো দিনের সব দুঃখগুলোকে ভুলে আনন্দ ও আশা নিয়ে দেশবাসী বরণ করে নিয়েছে পয়লা বৈশাখকে। সংস্কৃতি আর ঐতিহ্যে ভরপুর আজকের এই দিনটি। বৈশাখের শোভাযাত্রা আর উৎসবের আমেজে প্রাণ ফিরে পেয়েছে বাঙালির ঐতিহ্য। আর নতুন বছরের এই দিনটি হয়ে উঠুক সুখ ও সমৃদ্ধির, এমনটি প্রত্যাশা সকলের। সাদাত হোসেন ইমরান, চ্যানেল এস, ঢাকা। বছরের প্রথম দিনে কৃষক কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ টাঙ্গাইলে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এদিকে তারেক রহমানের আগমন উপলক্ষে টাঙ্গাইলে ছিল উৎসবের আমেজ। সকালে সড়ক পথে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা করেন প্রধানমন্ত্রী। পথে পথে গাড়ির মধ্য থেকে বাইরের সমর্থকদের প্রতি হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন। প্রাথমিকভাবে 20,000 কৃষকের মাঝে এ কার্ড দেওয়া হচ্ছে, যা পর্যায়ক্রমে সারা দেশে বিস্তৃত করা হবে। তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের জন্য চালু হওয়া এই কার্ডের মাধ্যমে বছরে আর্থিক সহায়তা সহ বিভিন্ন সুবিধা পাবেন কৃষকরা। পুরো প্রকল্প বাস্তবায়নের সময় লাগতে পারে প্রায় 4 বছর। বর্ণিল আয়োজনে সারা দেশে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ। নতুন বছরের আনন্দে মেতে উঠেছে মানুষ। প্রত্যন্ত গ্রাম বাংলা পর্যন্ত ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। বিশেষ করে গ্রামাঞ্চলে বসেছে ঐতিহ্যবাহী বৈশাখী মেলা, যেখানে নানা আয়োজন ঘিরে তৈরি হয়েছে প্রাণবন্ত পরিবেশ। মেলার মাঠ জুড়ে দেখা মিলছে লোকজ সংস্কৃতির সমারোহ। মাটির খেলনা, বাঁশ বেতের সামগ্রী, নকশি কাঁথা আর গ্রামীণ হস্তশিল্পে সাজানো দোকান। শিশুদের কোলাহল, নাগরদোলার ঘূর্ণন আর বাউল গানের সুরে মুখর হয়ে উঠেছে চারপাশ। পাশাপাশি পিঠাপুলি, পান্তা ভাত ও ইলিশ মাছের স্বাদ নিতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। নাচ, গান, যাত্রাপালা আর লোকসঙ্গীতের মধ্য দিয়ে আবহমান বাংলার ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হচ্ছে। পরিবার পরিজন নিয়ে মানুষ উপভোগ করছে এই মিলন মেলা। সব মিলিয়ে গ্রাম বাংলার বৈশাখী আয়োজন হয়ে উঠেছে বাঙালির শিকড়, সংস্কৃতি আর আনন্দের একটি জীবন্ত প্রতিচ্ছবি। নববর্ষের দিনেও ঢাকা শহরের বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা যায় গ্রাহকদের দীর্ঘ সারি। বিমানবন্দর এলাকার ডিএল ফিলিং স্টেশন সহ বিভিন্ন পাম্পে সকাল থেকে জ্বালানি নিতে ভিড় করেন মোটরসাইকেল, প্রাইভেট কার ও গণপরিবহন চালকরা। অনেকেই 6 থেকে 7 ঘন্টা লাইনে দাঁড়িয়েও তেল না পেয়ে ফিরে যেতে বাধ্য হন। কোথাও কোথাও তেল নেই সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়ায় ভোগান্তি আরও বেড়েছে। জ্বালানি না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন অপেক্ষমান চালকরা। এদিকে পাম্পগুলোর সামনে দীর্ঘ সারি সড়কে ছড়িয়ে পড়ায় আশেপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়, ফলে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়। 7 ঘন্টা দাঁড়ায় থেকে তেল পাইছি 500 টাকার। 8 ঘন্টা অফিস করে আর 8 ঘন্টা যদি আমার দাঁড়ায় থাকা লাগে তেলের জন্য, তাহলে কি হবে, কিভাবে চলবে? আমি সকাল 6টা বাজে আসছি, আইসা জসিমউদ্দিনের এই পাশে ফুটওভার ব্রিজটার সামনে থেকে সিরিয়াল দিছি, রেব অফিসের ওই কোনার থেকে এই তেল পর্যন্ত আইসি। এখন বলতেছে যে তেল দিব না। বড় একটা বেদনা দিতেছে ম্যাডাম, এই তেলের জন্য একটা হ্যারাসমেন্ট হইতেছে। সবার সকাল থেকে বসে রয়েছে, কিন্তু কোনো তেলের কোনো খোঁজ খবর নাই। টাইম লিয়েছে কিন্তু এখন তেল নাই, তেল আছে তখন পাবলিক নাই, ওরা একটা ভোগান্তি। পাম্পে যে গাড়ি লাগাইছি, কি ওনারা বলতেছে তেল নাই, কখন আসবে, কখন দেবে। এখন এভাবে হলে কিভাবে সংসার চলবে, আমরা কিভাবে গাড়ি চালাবো? প্রতিদিন তার এইভাবে লাইনে দাঁড়াতে নেওয়া সম্ভব না। যেদিন সম্ভব হয় সেদিন কিছুক্ষণ দাঁড়ায় নেই, বা যদি না পাই তাহলে আবার গাড়ি রাইখে বাসে যাতায়াত করি। আমরা এইভাবেই চলাচল করি। দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা বাজারে অবৈধভাবে ডিজেল মজুদ রাখার দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি নাজিয়া নওরিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবসায়ী মোশাররফ হোসেনকে 5,000 টাকা অর্থদণ্ড দেয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া নওরিন জানান, কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার আশায় তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। প্রশাসন কঠোরভাবে পেট্রোল পাম্প সহ অনুমোদিত তেল বিক্রির পয়েন্টগুলো তদারকি করছে। জনস্বার্থে এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের আইনানুগ ব্যবস্থা ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
রাজধানী আশুলিয়ায় 2টি আগ্নেয়াস্ত্র সহ আফজাল নামে এক যুবককে আটক করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ। এ সময় 2টি বুলেট, বেশ কিছু দেশীয় অস্ত্র এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। সোমবার রাতে আশুলিয়ার মধ্য গাজীরচট ইউনিট এলাকা থেকে তাকে আটক করা হয়। ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, রাতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার কাছ থেকে 2টি আগ্নেয়াস্ত্র, 2টি বুলেট এবং মোটরসাইকেল উদ্ধার করে ডিবি পুলিশ। পরে তার বাসায় তল্লাশি চালিয়ে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আজ পহেলা বৈশাখ থেকে কৃষকদের কৃষি কার্ড দেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। মঙ্গলবার সকালে পটুয়াখালীর গলাচিপায় বৈশাখী শোভাযাত্রা শেষে তিনি একথা বলেন। এ সময় গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সৈয়দুজ্জামান, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম মোস্তফা ও সদস্য সচিব সম্পাদক আলতাফ হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নববর্ষের দিন দেশের 3টি অঞ্চলের উপর দিয়ে ঝড় ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিও হতে পারে। এই পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানানো হয়েছে।